নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, পেঁপিয়া। আপনারা তো নারকেল নাড়ু খেয়েছেন, কিন্তু পেঁপিয়া দিয়ে নারকেলের মতো নাড়ু করা যায় সেটা কোনোদিন খেয়েছেন? আজকের আমি সেটা বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন, আর অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এবার আমি পেঁপিয়াটা কেটে নেব। বন্ধুরা, এই পেঁপিয়া আমাদের বাড়িতে এক ব্যাগ রয়েছে, বড় বড় বিশাল। আমি একটা মাঝারি ধরনের এনেছি, আর ভিতরে একটুও বীজ হয়নি, কারণ পেঁপিয়া গাছটা আমি কেটে ফেলেছি। এই শুক্রবার আমাদের এখানে ডানা ঝড় আসার কথা ছিল, তাই এখানে হয়নি, অন্য জায়গায় হয়েছে, সেই ভয়েতে কেটে দিয়েছি। এর আগে আমফান ঝড় হয়েছিল, আমফান ঝড়েতে প্রচুর বিপর্যস্ত হয়েছিল এখানে, আর ক্ষতিগ্রস্ত এতটা হয়েছিল, মানে সেই ভয়েতে আমাদের প্রায় এই গ্রামের যতগুলো বাড়ির আশেপাশে গাছ ছিল প্রত্যেকে কেটে ফেলেছে, আর আমিও ভয়েতে কেটে ফেলেছি। কিন্তু এখানে ঝড়টা হয়নি, যদি হতো প্রচুর ক্ষতি হতো, যেখানে হয়েছে প্রচুর ক্ষতিও হয়েছে। তা সেই জন্য এই পেঁপিয়া গুলো নিয়ে কিছু কিছু শুটিং করে নেব, আর কিছু বিলিয়েও দেব। তা এখন একটা শুটিং করছি, আপনাদের তো বললাম পেঁপিয়ার একটা নারকেল নাড়ুর মতন একটা নাড়ু করে আপনাদের দেখাবো। তা পেঁপিয়াটা প্রথমে ছোট ছোট করে পাও করে কেটে নিয়ে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এটা গ্রেট করে নিতে হবে। তা আমি আগে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ফেলে ভালো করে ধুয়ে নেব। আর ঝড়ের কথা যখনই শুনি, আর আমার মেয়ে আর আমি একা থাকি, খুব 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 ভয় লাগে বন্ধুরা, কি বলবো। বন্ধুরা, পেঁপের টুকরোগুলো সব আমি গ্রেট করে নিয়েছি, এই দেখুন। এবার আমি এগুলোকে নিয়ে উনুনটা ধরিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দেব পেঁপিয়া গুলো। এই দেখুন বন্ধুরা, পেঁপিয়াটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, একটা সাদা কাপড়ের মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে ভালো করে নিংড়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে চেপে চেপে জল বের করে নিতে হবে, একটুও জল থাকলে হবে না।
এবার বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা ভালো করে জাল দিয়ে নেব। এর মধ্যে কিছু এলাচ দানা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ফাটিয়ে। একটা সুন্দর স্মেল বাড়ানোর জন্য। আর এলাচ দানা দিলে একটা সত্যি খুব সুন্দর স্মেল বার হয়। এবার ভালো করে আমি গুড়টা জাল দিয়ে নেব। বন্ধুরা এবার যে পেঁপিয়াটা সিদ্ধ করে আমি ভালো করে জল ঝারিয়ে নিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এবার এই গুড়ের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর পাক দিয়েছি। এবার কিছু আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন। আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করলে কিশমিশটা একটু গলে যাবে পেঁপিয়ার সঙ্গে, কিন্তু কাজু বাদাম গুলো সুন্দর হয়ে থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। আর একটু শুকনো করে নেব, নিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে না নারকেলের ছাই মারলে যেমন দেখতে লাগে তেমন লাগছে, খেতেও সেই রকম লাগবে। একটু ঠান্ডা হলে আমি নারকেলের নাড়ুর মতন শেপ দিয়ে দেব। বন্ধুরা একটু জুড়িয়ে গেছে, এই সময় করে নিতে হবে। তার আগে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। এই দেখুন ঘি লাগানোর পরে এইভাবে আমি ছোট ছোট করে গোলাকার করে নেব। আর দেখতে দেখুন পুরো নারকেল লাড়ুর মতন লাগছে। এইভাবে সবকটা করে নেব। এখনো গরম হয়ে রয়েছে বন্ধুরা, আস্তে আস্তে করে নিয়ে করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা পেপিয়ার নাড়ুর রেসিপি, আর দেখতে হয়েছে পুরো নারকেল নাড়ুর মতন। এবার একটা টেস্ট করার পালা, খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। আমার তো দেখেই তো খুব মানে এতটা ভালো দেখতে হয়েছে, মানে খেতে ইচ্ছা করছে না, এগুলো যেন রেখে দিই। বন্ধুরা
কি বলবো আপনাদের, কেউ যদি খায় একদমও ধরতে পারবে না যে এটা পেঁপিয়ারি নাড়ু। এতটা সুন্দর টেস্ট হয়েছে, আর পুরো নারকেল নাড়ুর মতন টেস্ট লাগছে, ফাটাফাটি। তাই বন্ধুরা আপনাদের বলছি, আপনারা বাড়িতে অবশ্যই করে এইভাবে পেঁপিয়ার নাড়ু বানিয়ে খাবেন, আর খুবই খুবই ভালো লাগবে। আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।